গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো রোববার, আমি সোমবার বলতে গেছিলাম। আজকে হলো রোববার, এখন সকাল 7টা বাজে। তো এখানে বসে এখন ঠাকুরের বাসন মাজছি। তো সকালের দিকে তো আমার এই সমস্ত কাজই থাকে, কোনো দিন তোমাদের সাথে শেয়ার করি, কোনো দিন করি না। এখন তো বেশিরভাগ দিনই এই সকালের দিকে কাজকর্ম শেয়ার করা হচ্ছে না। রোজকার এই এক কাজকর্ম, আর কি দেখাবো। ঠাকুরের বাসন মাজা ধোয়া করছে, এখন উঠোন ঝাড় দিতে হবে। 6টার সময় ঘুম থেকে উঠে সমস্ত গাছগুলোতে জল দিলাম। নিচে যতগুলো গাছ রয়েছে, উপরে যতগুলো গাছ রয়েছে, সব গাছগুলোতে জল দেওয়া, টুকটাক ঘর গোছানোর কাজকর্ম করা, বরের ঘরের বিছানা তোলা, এগুলো সব করলাম। আর ফুল গাছে জল দিতে এখন অনেক সময় লাগে। আমি গাছের জল একবার দিই, তো সকালের দিকে একবারই দিই, তো অনেকটা বেশি করে জল দিই, মানে টব একদম ভরে ভরে জল দিই, যাতে বিকেলবেলার দিকে আমাকে গাছের জল দিতে না হয়। গাছের পাতায় ছিটিয়ে ছিটিয়ে ভালো করে জল দিই। আমি যখন ফুল গাছ কিনতে গিয়েছিলাম দোকানে, তখন আমাকে সেখান থেকে বলে দিয়েছিল যে একবার জল দিলেই হবে, কিন্তু একটু বেশি পরিমাণে দেবে। তো আমি সেটাই করি, তো তাতে গাছের কোনো অসুবিধা হয় না। সবাই বলে না যে দুবার করে গরমের দিনে জল দিতে হয়, একবার যদি বেশি করে সকালের দিকে জল দিয়ে রাখা হয়, আর রাত্রের দিকে না দিলেও চলে। 7:10 বাজে, আমার বাইরের কাজকর্ম সব হয়ে গেছে। এবার ঘরে যাই, ঘরে গিয়ে এঁটো বাসনগুলো মাজি আর কৃপাকে ডেকে দিই। কৃপা তো ঘুমাচ্ছে, ওর আজকে পরীক্ষা, ও এখনও ঘুমায়। স্নান করে এসে রাধা মাধবের পুজো দিলাম। আর ওই যে দেখো সাদা ফুলগুলো ছিঁড়ে নিয়ে এসেছি, রাধারানীর হাতে একটা রয়েছে, তারপর রাধা মাধবের চরণে দিলাম, গোপালের চরণে আছে, পঞ্চতত্ত্বের ওখানে রয়েছে, বাবা ভোলানাথের মাথায় দিলাম। এই দেখো গোপালের জন্য জল বাতাসা ঢাকা দিয়ে রাখলাম। গোপাল, তোমার যখন দুপুরবেলা খিদে পাবে, তুমি তখন এখান থেকে জল বাতাসা খেয়ে নিও। আমি তুলসী পাতা দিয়ে নিবেদন করে রেখে গেলাম। আমি আজকে দুপুরে বাড়িতে থাকবো না। এখন 11:15 বাজে, আমরা সবাই রেডি, এখন বেরোবো। এবার সিট পড়েছে হলো গিয়ে কোথায় জানি, বিরার ওদিকটায় কি একটা স্কুল বললো, নাম জানি কি স্কুলটা, ইনফোকাস মনে হয়, ইংলিশ মিডিয়াম কোনো স্কুল হবে না। গাড়িতে করেই যাব। আর সকালবেলা গরম ভাত ভেন্ডি ভাজা করেছিলাম, তো কৃপা একটুখানি ওই ভাত ভেন্ডি ভাজা দিয়ে খেলো। ওর তো খিদে পেয়ে যাবে। ওদের পরীক্ষা শুরু 1:30টার সময়, 11টার বললে তো 1:30, ও 1:30টায় গেট বন্ধ হয়ে যাবে, শুরু হবে 2টোর সময়, আর শেষ হবে কি 5:30টায়, 5:20 শেষ হবে। তো তার আগে ঢুকতে হবে, অনেকক্ষণ আগেই ঢুকতে হবে, 12টার মধ্যে তো ওকে ঢুকতে হবে। তো 12টা থেকে ওই 5:30 অবধি স্কুলে থাকবে। বেরোতে বেরোতে তো আরও সময় লাগবে, ধরো প্রায় 6টা বাজবে স্কুল থেকে বের হতে। এই যে কৃপা কানের গলা আর হাতের সমস্ত কিছু খুলে ফেলেছে। তারপরে জিন্স প্যান্ট পরা যাবে না, সেই জন্য এমনি যে প্যান্টগুলো হয়, কি জানি এগুলো, ট্রাউজারগুলো পরেছে, এতে যেন কোনো পকেট না থাকে, পকেট ছাড়া। পরীক্ষা দিতে দিতে কৃপার ভয় কেটে গেছে, কৃপার এখন আর ভয় পায় না। প্রথম যখন পরীক্ষা দিচ্ছিল, প্রথম যে পরীক্ষাটা দিল সেদিন বেশ ভয় পাচ্ছিল, এখন আর ভয় পায় না, এখন আস্তে আস্তে পরীক্ষা দিতে যায়। এমনি তো ওর আবার একটু টেনশন কম, ও কম টেনশন করে। টেনশন বেশি হলো ওর মার, ওর মার টেনশন বেশি। আর আমারও সময়, আমার শুধু জ্বর সময়, আমার মায়ের পুরো। কৃপার কাগজপত্র জেরক্স করা হচ্ছে, কালকে ওর বাবা জেরক্স করে নিয়ে এসছে, সে আবার ভালোভাবে ছাপ পড়েনি, সেই জন্য আজকে আবার কালার প্রিন্ট করবে। এই হবে না মনে হয় না, কি বললো রে, এইমাত্র দোকানটা খুলেছে, ঝাড় দিচ্ছে। এই রে গাড়ি চলে এসছে, তো আমাদের ধাক্কা দিয়ে ফেলেই দেবে। বলো ছবি তুই এখন লাগাবি, একটা নিয়ে যেতে হবে, এই বড়টা লাগাতে হবে। তো বাড়ি থেকে লাগাসনি কেন? এই যে জেরক্স করছে, জেরক্সে লাগাতে হবে। উফ, এক জেরক্স নেই, তুই কি ঝামেলা তোর। ওখান থেকে জানো জেরক্স করা হয়নি, সারা রাস্তায় সে জেরক্স আর খুঁজে পাচ্ছি না। ইনফোকাস স্কুলের কাছাকাছি চলে এসছে, এখান থেকে আর 2.5 কিলোমিটার বাকি। কৃপার তো জেরক্সটা করা হয়নি, ও যে প্রথমে যে জায়গা থেকে জেরক্স করবে বলে ওর বাবা নামলো, সেখানে হয়নি, তারপর এখানে এসে এখন জেরক্স করছে।
আমি তো গাড়ির মধ্যে থেকে সিদ্ধ হয়ে গেলাম, দেখো আমার কি অবস্থা হয়েছে। হ্যাঁ, মেয়ের মন মতো হচ্ছেই না, ওর নাকি ওই ছবি সিগনেচার কিচ্ছু নাকি স্পষ্টভাবে দেখা যাচ্ছে না বলে, তারপর আমাকে এটা ওটা জিজ্ঞেস করবে যদি আমাকে পরীক্ষা দিতে না দেয়। এই মেয়ে শুধু খুঁতখুত খুঁতখুত করছে। সিদ্ধ হয়ে গেলাম, সিদ্ধ সবাই হয়ে গেছে, তুমি বাদে মা গো মা। সবাই সিদ্ধ হয়েছে মা, কোনো কথা নেই। ঠিক আছে, ঝড় বৃষ্টি হবে, কত কিছু, শনিবার হয়, রোববার হবে, আজকে হবে বিকালে, আজকে বিকেলে হবে। বিকালে পর থেকে বৃষ্টি হওয়ার কথা, ঝড় না বৃষ্টি হবে। যে চলে এসছে ইনফোকাস স্কুলে। কোথায় গাড়ি পার্ক করবে? ওই দেখো কত দূরে। এই গাড়িটার পিছনে দাঁড় করে দাও। এই হ্যাঁ, বালির এই পাশে রাখবে না, এদিকটাও রাখবে। কলেজও আছে পাশে, রিসার্চ কলেজ। আচ্ছা, আর কিছু নিতে হবে? রোদে তো গাড়ি হেভি গরম হয়ে যাবে। এইটা কি কলেজ? মনে হয় দেখলাম একটা, হ্যাঁ কলেজে যে। আর তুই এত তাড়াতাড়ি ঢুকবি? ওই দেখ সবাই পড়ছে, আর তুই পরীক্ষার হলে ঢোকার জন্য পাগল। এই দাঁড়া, কৃপাকে ঢুকিয়ে দিয়ে সাথে সাথেই আমরা দেখো চলে যাচ্ছি। ওর বাবা আর থাকতে পারছে না, ওর বাবা বলে কি গরম কি গরম, এর মধ্যে কেউ থাকতে পারে? গাড়িতে থাকা যাচ্ছে না, কোনো জায়গা নেই, বলে চলো তো চলো। মেয়ে ঢুকে গেছে, আর এখানে থাকতে হবে না। 11:15 বাজে এখন সবে মাত্র। কৃপা তো 11:30টার মধ্যে ঢুকে পড়েছে। বলছিলাম যে 12টার সময় যান না, ও টেনশনে একেবারে, মানে পারফেক্ট টাইমে ঢুকতে হবে, আগে আগে ঢুকবে, কাগজপত্র সব ঠিক রাখতে হবে। হ্যাঁ, এখন যাচ্ছি মায়ের সাথে, মায়ের সাথে যাব মার কাছে। কেন এসি চললেও গাড়ি ঠান্ডা হচ্ছে না। আর সেরকম একটা স্টুডেন্ট দেখলাম না নিটের অনেক জায়গায় মনে হয় পড়েছে, সিট পড়েছে তো ওই জন্য না। ওই যে সেদিন যে কৃপা দিল পরীক্ষাটা গত রোববার, ওই তো অল ইন্ডিয়া, অল ইন্ডিয়ায় তো ওইটা তো ভিড় ছিলই। তারপরে যেটা ওই দিল আমাদের ওই পাড়াতে, সেদিনও কিন্তু ভিড় ছিল। তো সেটা তো বেঙ্গল ইঞ্জিনিয়ারিং না, আর এটা তো হলো মেডিকেল। হ্যাঁ, সব ডাক্তার। হ্যাঁ, মেডিকেলেও কিন্তু অনেকেই কিন্তু পরীক্ষা দিচ্ছে, যারা এই ইঞ্জিনিয়ারিং এ যায় নাই তারা কিন্তু অনেকেই যাচ্ছে। কৃপা তো একা একাই এই ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলো দিল, তখন কাউকে পায়নি, ওর সাথে কাউকে পায়নি। এখানে ওদের স্কুলে কেউ আছে, কিন্তু ওর জানাশোনা অনেকেই নিট পরীক্ষা দিচ্ছে, জয়েন্টের সময় কাউকে পায়নি। ওই সুমনের সিট পড়েছে ব্যারাকপুরে, আর তামান্নার কোথায় বললো জানি, ভুলে গেলাম। হ্যাঁ, তামান্নার মনে হয় বারাসাতের ওইদিকে পড়েছে, ক্লিপারটাই কাছাকাছি পড়েছে। বারাসাতে চলে আসলাম, আমার বোনের বাড়িতে আগে যাবো, বোনের বাড়িটা আগে পড়ে তো ওদের সাথে দেখা করে তারপরে মার কাছে যাবো। আর ওই যে দেখো অর্জুনের অবস্থা, অর্জুন তো খালি গায়ে এরকম বসে রয়েছে, এতক্ষণ শুয়েছিল, ঘুমাচ্ছিল, এটাকে সেকেন্ড রুম বানিয়ে দিয়েছে গাড়িটাকে। বাড়ি ওর ফার্স্ট হোম, ও সেকেন্ড হোম ওর স্কুল, তো এটা কি থার্ড হোম? বুলবুলিদের বাড়িতে এসেছি, বুলবুলির সাথে একটু দেখা করে যাই। অর্জুনের গেঞ্জিটা আমার কোলের উপরে ছিল, যার রোদ শুকিয়ে গেছে, এটা ঘামে ভিজে গেছে তো। অর্জুনের জন্য আমি জামা নিয়ে এসেছি। তুই জামা পরেই ঢুকবি না খালি গায়ে নামবে? ওই জামা আমার ব্যাগে, বাবা ওনা তো পেঁচিয়ে গেল। চল 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 চল, তো পাপা চলে গেছে। বুলবুলিকে ডাক। এই যে দেখো বুলবুলি, হাই কর তো বুলবুলি। গরমে আর কি করবে বেচারা, খালি গায়ে তাই না, কষ্ট হয় গরমে, না গরমে কষ্ট হয়। মাকে বলে মা আমার না আর ভালো লাগে না, আমার শরীরটা না শুধু খারাপ লাগে, বড় মানির মতো সারাদিন খারাপ লাগে, গরমে ওর শরীর খারাপ লাগে। তুমি বলেছো বড় মানির মতো আমার শরীর খারাপ লাগে, শরীর খারাপ লাগে তাই বলে বড় মানির মতো শরীর খারাপ লাগে।
বুলবুলির জন্মদিনের জামা দেখছি, কত সুন্দর। ও বুলবুলি, এগুলো তো সেই সিন্ড্রেলা ড্রেস মনে হয়। কোথা দিয়ে এনেছিস? আমি একবার পরে দেখি তো কেমন লাগে আমার। অনলাইন দেখি। খালি যখনই এমনি সবাই খালি তখন সবার কথা মনে পড়ে, দুঃখ হয়। সুন্দর হয়েছে জামাটা, একটু গোলাপি হয়ে গেছে। এটা আরেকটা জামা, এটা কটনের উপরে। এটা কি চুড়িদার টাইপের? হ্যালো, পাতিয়ালা, ভালো হয়েছে। গরম বলে সব এরকম। হ্যাঁ, যা গরম। যাচ্ছি। একটা প্লাস্টিক দাও, নালে গাড়িতে মানে তেল লাগলে কিগুলো কেটে সব শেষ করে দেবো। এটা গাড়ি না আগুনের গোলা, কিছুই বুঝতে পারছি না। এই উঠেছো সবাই? হ্যাঁ, বুলবুলি আর চললাম। বুলবুলির মাকে দুজনকে নিয়ে যাচ্ছি আমাদের বাড়িতে, মানে মার বাড়িতে নিয়ে যাচ্ছি। আর ঠিক আছে, মাল বাড়ি আর তোমার বাড়ি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। গাড়িটা আবার রোদের মধ্যে রাখতে হলো। তাই আমার বর বলছে যে তোমার বাবা বড় গেট করেছে, কিন্তু গাড়ি ঢুকানো যায় না। এই জায়গায় যদি রাখা যেত তাহলে তো গাড়িটা একটু ঠান্ডা থাকতো ছায়ার মধ্যে থাকলে। ভালো আছে সন্ধ্যাবাসী? কাজ হয়ে গেছে। মা সবার জন্য ভাত বাড়ছে। চিকেনটা আমার বোন রান্না করে নিয়ে আসছে, চিকেনটা ও রান্না করেছে। আর মা কি রান্না করেছো মা? এটা কি বাটা? পটল বাটা আছে, কুমড়ো পাতা বাটা নাকি? খেতে বসে বললাম আমি দিচ্ছি, বাটা দিচ্ছি। এটা হলো কুমড়ো পাতা বাটা, আর এটা পটল ভাপা। একটাই খাবো পটল ভাপা। মা এত কিছু রান্না করে, খেতে খেতে পেট ভরে যায়। এটা কি লাউ দিয়ে চিংড়ি খেলাম না? লাউ চিংড়ি? এটা হ্যাঁ, লাউ চিংড়ি। আর এটার মধ্যে কি মা বাটার পাবদা রয়েছে, আবার তেঁতর ডাল আছে। আমি বাটা খাবো, পাবদা খাবো না। তিতার ডাল আর খেতে পারিনি, টমেটো চাটনি করেছে। সে আবার টমেটো চাটনি খেলাম, আমি তো আগে জানতাম না টমেটো চাটনি করেছে। তাহলে আমি অন্য আইটেম সব কম কম খেতাম। আমি এমনিতেও সব আইটেম কম কমই নিয়েছি, আগে বেশি কম নিতাম। তো এই লাস্টে টমেটো চাটনি খেলাম, তিতার ডালটা আর খেতে পারিনি। বলে যে লাইফস্টাইল পাল্টাতে হবে, হ্যাঁ। তারপর বলে যে ওয়েট কমাতে হবে, খাওয়া দাওয়া ঠিক করতে হবে। খেয়ে দিয়ে পান খেলাম, আর আমার বর চা বিস্কুট খাচ্ছে। ওই দেখো, শাশুড়ি মায়ের হাতের রান্না খেয়েও পেট ভরেনি, এখন আবার চা নিয়ে বসেছে। 3:30 বাজে। এখানে আসলে না হেভি খাওয়া দাওয়া হয়। কি শুধু পা টিপে দাও, হাত টিপে দাও, সারাদিন একই কথা। ওনার সামনে না বসাই যায় না, খাটিয়ে খাটিয়ে মারবে। বললে বলবে কি, তোমাকে এত কষ্ট করে ঘোরাতে নিয়ে এসেছি, বাপের বাড়িতে নিয়ে এসেছি, আর তুমি আমার কোনো কথাই শোনো না। এই তখন বাসাতে এসি বলতে শ্রীগুরুতে ছিল। এবার আমরা বান্ধবীদের সাথে কাকন টাকন ওরা বলতো কি চল না একটু শ্রীগুরুর সামনে যাই, এসির হাওয়া খেয়ে আসে। তখন এসির হাওয়া খাওয়া মানে স্বপ্ন। নকল মেঘ দিয়ে, ওদের তো টাকার অভাব নেই, নকল মেঘ দিয়ে বৃষ্টি করে। বৃষ্টি হয়েছে, দুবাই ভাসিয়ে নিয়ে গেছে। একটা নিম্নচাপ হয়েছে, টর্নেডো সৃষ্টি হয়েছে। চিন্তার পর সেইটার সাথে ওই নকল মেঘ মিলে, সত্যিকারেরটার সাথে ইয়েটা মিলে দুবাই পুরো ভাসিয়ে নিয়ে। সায়েন্স কোথায় গেছে দেখো। তাই বলছে না, এই যে গরম, এই সব এখন সব নকল জিনিসে চলবে। মানুষ এখন ওই শীর্ষেন্দু মুখোপাধ্যায় একটা গল্প ছিল যে মানুষ আকাশে ঘুরে বেড়াচ্ছে অক্সিজেনের নিয়ে, কারণ মনে কোনো মানুষের কবিতা পড়ে না, গান গায়, সব নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে এর মধ্যে আমি দেখছিলাম। হ্যাঁ, ওইটাই হবে আমাদের সবার পিঠে। মানে সায়েন্স একদিক দিয়ে যেমন যাচ্ছে, হ্যাঁ, একদিক দিয়ে যেমন যাচ্ছে, অন্য দিক দিয়ে আবার নতুন কিছু আর কি আবিষ্কার হবে।
এখন তো মহাকাশে পাড়ি দেওয়ার জন্য লোকের গরম নিয়ে কথা হচ্ছে, আবার মার ঘরের দুটো এসি খারাপ হয়ে রয়েছে আমাদের এই ওয়াইফাইও চালু থাকবে। তাই বললাম যে আগে আমরা গরম লাগলে মেঝেটা মুছে তারপরে শুয়ে থাকতাম। এসি তখন আমাদের কাছে ছিল বিলাসিতা, আর এখন এসি সবার ঘরে, কিন্তু সেই সময় কিন্তু হয়তো 36 বা 37 এরকম থাকতো, আর এখন তো লু 44 শুনছি সামনের দিকে নাকি 50-তে চলে যাবে। ও মা, আমাকে একটুখানি পান দিয়ে দাও, অল্প একটু পান দেবা। হ্যাঁ, কি খাবো? পান আমি খেয়েছি, আমার এমনি একটুখানি। এরপর থেকে যেতে যেতে ভাতটা খাইও না, মানে ওটা হচ্ছে ওকে বিষ ভাত খাওয়া মানে বিষ খাওয়া। আমরা এখন চলে যাচ্ছি, 3:45 বেশি বাজে, 3:45। ও মা আসো। কি গরমটাই না লাগে, বারাসাতে গরম বেশি, আবার বারাসাতে থেকে কলকাতায় গরম বেশি। আমাদের হাবড়াই ভালো, হাবড়ায় গরমটা একটু কম। কি নিয়ে এসছো? আইসক্রিম। এ তো সব যাবে গলে। ও বাবা, হ্যালো গাইস, হ্যালো গাইস, আমার মতো ব্লগ করে বুলবুলি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসব বলে, আমি তো এসব কিছুই বলি না। গাড়িতে উঠলেই এখন আমাদের ছাল চামড়া সব উঠে যাবে গরমে। কি ঠান্ডা করে নিচ্ছ? আমারটা শেষ। আমার শেষ হয়ে যাবে, এখন এটা পড়বে না, এটা পড়ে নেবে। চল, গাড়ি ঠান্ডা হয়ে গেছে, তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। আমরা ডাক বাংলোতে এসেছি, বাটার শোরুমে যাব অর্জুনের জন্য জুতো কিনতে, ওই যে বাটার শোরুম। আর এটা তো সেই বারবিকিউ নেশন, সেই আমরা এসেছিলাম না। ও দাঁড়া বাবা, আমি রাস্তা পার হবো, দাঁড়া দাঁড়া। আমরা বাটার শোরুমে আসলাম, এখান থেকে অর্জুনের জন্য একজোড়া জুতো নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু দাম দেখে তো কেনার ইচ্ছে টিচ্ছে সব উড়ে চলে গেল। তবে জুতোর কোয়ালিটি ভীষণই ভালো, তবে অত্যাধিক দাম। আমাদের এত টাকা বাজেট নেই এই একজোড়া জুতো কেনার জন্য। কৃপার তো 5:20 পরীক্ষা শেষ, তো আমরা এখন আবার বিরার সেই স্কুলে যাচ্ছি, ওখানে গিয়ে ওয়েট করি কৃপাকে নিয়ে, তারপর বাড়িতে চলে যাব। এখন 5টা বাজে, কৃপার ছুটি হবে 5:20। ওর স্কুলের সামনে এসে আমরা এই গাড়িতে বসে রয়েছে। ওই হলো রে, সবাই দেখে বসে রয়েছে দুপাশে, ছায়া দেখে গাছের নিচে বসে রয়েছে। আমরা গাড়িতে বসে থাকি, একটু পর নেমে যাব। ওদের স্কুল থেকে দেখলাম সব স্টাফরা বেরোচ্ছে, অর্জুন তো একটা বড় সড়ো ঘুম দিল। আমরা তো সেই বাটায় গেলাম, জুতোর দাম দেখে তো আমাদের চক্ষু চড়ক গাছ, চলে এসছে ওখান থেকে। বাটায় যে জুতোর দাম বেশি হবে জানতাম, তবে এত বেশি, 3-4-এর নিচে কোনো জুতোই নেই। 3000, 4000, 3000, 4000, 1000, 1500-এর মধ্যেও যদি পেতাম তাহলেও না হয় এক জোড়া নেওয়া যেত অর্জুনের জন্য। 3-4 হাজার টাকা করে জুতোর দাম, আর অর্জুন তো বেশি দিন পরতেও পারবে না। অর্জুন যদি বড় হতো ওর বাবার মতো, যে না অর্জুনের পা আর বড় হবে না, তা না হলেও এক কথা ছিল। অর্জুন হয়তো সামনের বছরই দেখা গেল এই 3-4 হাজার টাকা দিয়ে জুতো কিনলো, সামনের বছর আর পরতেই পারলো না। হ্যাঁ, অল্প কিছু বের হয়েছে, ওদের ছুটি হয়ে গেছে, অল্প অল্প করে বের হচ্ছে। ভালো সিস্টেম। কি রে মা, কেমন হলো রে মা? হ্যাঁ, কৃপা কেমন? ভালো হয় না। কৃপা এতক্ষণ ধরে জল না খেয়েছিল, ও সাদা জলের বোতলগুলো নিতে পারতো, ওই বিসলারি বোতলগুলো ও নেয়নি। ও এত ভয় পায়, না না নিতে হবে না, না না নিতে হবে না। ওই যে আগের দিন নিতে দেয়নি, আরে জয়েন্টের পরীক্ষাটা দিতে গেল, আর এখানে সেই জলের ব্যবস্থাও ছিল না। ও এই টানা 5-6-7 ঘন্টা ধরে জল না খেয়েছিল, কারো কাছ থেকে জলও পাসনি। অবশ্য সব তো আছে না, কার কাছেই বা বলবে। এতক্ষণ ধরে এই গরমের মধ্যে মেয়ে টানা জল না খেয়েছিল, কি অবস্থা দেখো। জলটা মেয়ে নিল না, ওকে বললাম যে তুই সাদা বোতলগুলো নিয়ে যা, 10 টাকার একটা বোতল নিয়ে যা, নেবেই না। বাড়িতে চলে এসছে আর মা সমস্ত খাবার পাঠিয়ে দিয়েছে, দাঁড়ান দিচ্ছি। কাজু বরফি দিয়েছে, তো কৃপাকে এখন ভাত দেই খেতে। কৃপা কত সময় ধরে না খেয়েছিল, তার থেকে বড় কথা এই গরমের মধ্যে মেয়ে 7 ঘন্টার মতো জল না খেয়েছিল, বুঝতে পেরেছো?
শরীর তো এমনিতেই খারাপ হয়ে যাওয়ার কথা, এই মেয়েকে এতবার বলা সত্ত্বেও একটা জলের বোতল নিল না। এত ভয়, মানে সব কিছু ওর পারফেক্ট হতে হবে ছোটোবেলা থেকে। টাইম মতো স্কুলে যেতে হবে, ও লেট লাইনে কিছুতেই দাঁড়াবে না, তাহলেই আমার সাথে ঝগড়া করবে। তোমার জন্য আমাকে কালকে লেট লাইনে দাঁড়াতে হয়েছে, আমি যদি একটু দেরি করে বেরোতাম। এখনও ঠিক সেরকম আছে, ম্যাম যেটা বলবে ঠিক সেই মতোই কাজ করতে হবে। আজকে তো কৃপাদের 3টে সাবজেক্টের পরীক্ষা হয়েছে, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি পরীক্ষাটা ভালো হয়েছে, কিন্তু ফিজিক্স আর কেমিস্ট্রি ভালো হয়নি। এমনিতেও তো কৃপা ফিজিক্সে অত ভালো না। তো যাই হোক, মেয়ে তো এই পরীক্ষাগুলো এমনিতেই দিচ্ছে, অভিজ্ঞতার জন্য দিচ্ছে। ওখানে তো অনেকেই 2-1 বছর গ্যাপ দিয়ে ভালো করে নিটের প্রিপারেশন নিয়ে তারপরে পরীক্ষায় বসে, আর ও তো এই মানে রানিং ইয়ারে এমনিতেই এগুলোতে বসে আর কি অভিজ্ঞতার জন্য দেয়, কীরকম হয় এই পরীক্ষাগুলো, কীরকম কী কোশ্চেন করে। তো এবছর ওকে নিয়ে সেরকম একটা চাপ নেই যে ওকে নিটে চান্স পেতেই হবে বা কিছু, সেরকম চাপ নেই। এক জায়গায় তো ওর হয়েই রয়েছে, জয়েন্টের এক জায়গায় তো ওর হয়েই আছে। তো দেখি মেয়ের কপালে কি আছে না আছে সে পরে তোমরা জানতে পারবে। তবে কৃপার একটা ব্যাপার ভালো লাগলো, মেয়েটা কিন্তু সব পরীক্ষাগুলো দিয়েছে, জয়েন্ট, নিট, এই যে দেখো বড় বড় 3টে পরীক্ষা কিন্তু দিল। আরেকটা পরীক্ষা দেবে, সেটা হলো গিয়ে ওই সরকারি চাকরি পাওয়ার জন্য, সেই পরীক্ষাটাও দেবে। ওর মানে ওর পরীক্ষা দেওয়ার ইচ্ছে আছে, সেটা দেখে খুব ভালো লাগলো। একবারও বলেনি যে আমি এই পরীক্ষা দেব না বা কি এগুলো পড়ে কি হবে, এই ধরনের কোনো কথা বলেনি। ও বেশ ঘরে বসে টুকটুক করে যেটুকু পেরেছে পড়ে পরীক্ষাগুলো হাসি মুখেই কিন্তু দিয়েছে। তো সেটা দেখেই ভালো লেগেছে যে পড়বো না দেবো না, যেমন ওদের সাথেই অনেক ছেলে মেয়েরাই আরে না রে বাবা দেবো না, ও দিয়ে কি হবে, এই কি আমি এসব নিয়ে পড়বো না, তো ওতে আমি ঢুকবো না, আমি ওই জায়গায় পরীক্ষা দেবো। কিন্তু ও সেই সমস্ত কিছু বলেনি, আমরা ওকে যেরকম যা বলেছি ও কিন্তু সেই কথাগুলোই শুনেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগ শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার আগামীকাল দেখা হবে। গুড নাইট।